রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৩৬ জন নিহতের ঘটনার ১ বছর হলো আজ। ২০২৫ সালের ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 বিজিআই যুদ্ধবিমান স্কুলের ভবনে বিধ্বস্ত হলে মুহূর্তেই আগুনে পুড়ে যায় পুরো এলাকা। নিহতদের অধিকাংশই ছিল শিক্ষার্থী। প্রাণ হারান বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও। আহত হন ১.৫ শতাধিক মানুষ। ১ বছর পরও সেই ভয়াবহ দিনের স্মৃতি তাড়া করে ফিরছে বেঁচে যাওয়া শিক্ষার্থী ও তাদের পরিবারকে। সন্তান হারানো পরিবারগুলোর ঘরে আজও শোকের ছায়া। স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন এখনও পূর্ণাঙ্গভাবে প্রকাশ না হওয়ায় তাদের ক্ষোভ ও হতাশা বাড়ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ আবাসিক এলাকায় এখনও প্রশিক্ষণ বিমান চলাচল অব্যাহত থাকায় নতুন করে আতঙ্কে রয়েছেন তারা। দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটি পাইলটের উড্ডয়ন ত্রুটি ও নিয়ন্ত্রণ হারানোকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করে ৩৩টি সুপারিশ করেছিল। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, এসব সুপারিশের বাস্তবায়ন ও ক্ষতিপূরণের বিষয়টি এখনও অমীমাংসিত। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর পূর্তিতে নিহতদের স্মরণে দোয়া মাহফিল, কোরআন খানি, স্মরণ অনুষ্ঠান, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ১ মিনিট নীরবতা পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। এখনো আমাদের মাঝে মধ্যে জিনিসগুলো মনে পড়ে, আমরা তো বলি যে মিস তখন কি হয়ে গেল, তো তখন আমাদের তারা বুঝায়, সান্ত্বনা দেয়। এখন এই জিনিসটার কি বা সান্ত্বনা হবে? আমি তো অনেক ট্রমাটাইজড হয়ে গেছিলাম, আমি দেখেই ট্রমাটাইজড হয়ে গেছিলাম। আর যে ছোট ভাই বোনরা আছে ওরা তো তারা তো অলরেডি, যারা নিজের চোখে দেখছে এই আগুন ধোয়া, তারা তো অলরেডি অনেক ট্রমাটাইজড। গত বছর ঠিক এই টাইমে তো ঘটনাটা ঘটলো। তো আমরা আজকে শহীদের সম্মানে একটা প্যারেড করলাম, একটা সেলিউট প্রোগ্রাম করলাম। আমরা বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আমাদের ঠিকই ডিউটিটা দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে আমার চোখের সামনে ঠিক ১ বছরের কাহিনীটা ভাসতেছে। সেই বাচ্চাদের আর্তনাদ, সেই আগুন লেগে যাওয়া, প্লেন পড়া, ঠিক মনে হচ্ছে যে এগুলো আমার সব চোখের সামনে দিয়ে ভাসতেছে। আমি ডিউটি দিতেছি, আমি প্যারেড করতেছি, কিন্তু মনে হচ্ছে আমি আমার নিজের মধ্যে নাই। মূল উদ্দেশ্য যেটা লেসনের আগের যে বিষয়টা ছিল, আমরা চিন্তা করেছিলাম যে ওদেরকে আমরা প্রথমে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনবো। কারণ দেখেন, ওই দিয়ে মানে এই বিল্ডিং এ আমাদের যত শিক্ষার্থী ক্লাস করতো, যদিও তাদের ছুটি হয়েছিল, আমাদের বেশিরভাগ শিক্ষার্থী বাসায় ফিরে গিয়েছে, কিন্তু যখনই তারা তাদের মনে পড়ে যে হায়দার আলী ভবন ২১শে জুলাই এই ঘটনাটা ঘটেছিল, তো স্বাভাবিকভাবে ওদের মধ্যে একটা ট্রমা কাজ করছিল। তো আমাদের উদ্দেশ্য ছিল সকল শিক্ষার্থীকে নিয়ে কাজ করা। দর্শক, মাইলস্টোন স্কুল থেকে এ বিষয়ে সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী শান্ত মাহমুদ। রাফায়েত, আপনি কিন্তু জানেন গত ১ বছর আগে আজকের এই দিনেই কিন্তু উত্তরার যে মাইলস্টোন কলেজ রয়েছে, সেই মাইলস্টোন কলেজের যে হায়দার আলী ভবন রয়েছে, সেই ভবনে কিন্তু বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমান কিন্তু বিধ্বস্ত হয়। আজ কিন্তু ১ বছর পূর্ণ হলো সেই মাইলস্টোন ট্র্যাজেডির। সকাল থেকে কিন্তু আমি মাইলস্টোন ক্যাম্পাসের মধ্যে রয়েছি। সকালে কিন্তু মাইলস্টোনের যারা শিক্ষক এবং শিক্ষিকা ছাড়া যারা অভিভাবক রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু যারা নিহত শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু পুষ্প অর্পণ করা হয়েছে। যদি একটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু এই হায়দার আলী ভবন যেই অবস্থায় ছিল দুর্ঘটনার দিন থেকে এখন পর্যন্ত কিন্তু ঠিক একই অবস্থায় রয়েছে। আজ কিন্তু সকাল ১০টার কিছু পর কিন্তু মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ কিন্তু মাইলস্টোন কলেজের যারা নিহত শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু পুষ্প অর্পণ করেন। এছাড়া কিন্তু আজ বিকেল ৩টায় কিন্তু যারা নিহত এবং আহত রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনার জন্য কিন্তু মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ কিন্তু একটি দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা এখানকার প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি, যারা অভিভাবক রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন সরকার যদি ব্যবস্থা নেয় এ ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতের পুনরাবৃত্তি না হয়। রাফায়েত, এই ছিল উত্তরা থেকে আমার কাছে সর্বশেষ।